বাংলাদেশ থেকে 11,000 কিলোমিটার দূরে অবস্থিত কানাডা। আর কানাডা ফেমাস দুইটা জিনিসের জন্য, ম্যাপল সিরাপ ও শীত, হাড় কাঁপানো শীত। আর এই বরফ ধূসর শীতকালে রমজান যেন নিয়ে এসেছে উৎসবের আমেজ। এই ভিডিওতে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো টরন্টোর ড্যানফোর্থ এলাকা, যা বাংলাদেশি পাড়া নামে পরিচিত। আপনাদেরকে নিয়ে যাব এখানকার পুরনো কিছু গ্রসারি স্টোরে, আড্ডা দিব প্রবাসী ভাইদের সাথে, তারপর ঘুরে দেখাবো এখানকার ইফতার বাজার ও টরন্টোর সবচেয়ে বড় মসজিদ। ড্যানফোর্থ টরন্টোর বুকে যেন ছোট্ট একটা বাংলাদেশ। কয়েক বছর আগেও এটা একটা ডেড স্ট্রিট ছিল, কিন্তু প্রবাসী বাংলাদেশিদের আনাগোনায় এই রাস্তাটা এখন জীবিত বাঙালিয়ানায়। এখানে ইন্টারেস্টিং কিছু জিনিস আছে, যেমন টরন্টোর সবচেয়ে পুরনো দেশি রেস্টুরেন্ট, সবচেয়ে পুরনো গ্রোসারি স্টোর ইত্যাদি। কিছুক্ষণ হাঁটলেই চোখে পড়ে বেশ কিছু মানি ট্রান্সফার অর্গানাইজেশন অথবা এমটিও, যেখান থেকে প্রবাসী ভাইয়েরা তাদের প্রিয়জনদের খুব সহজেই বিকাশে টাকা পাঠিয়ে থাকেন। কানাডার যে কানাডার রমজান আর বাংলাদেশের রমজানের মাঝে আপনার ডিফারেন্সটা কিতা লাগে? অনেক কিছু মিস করা হয় আর কি, কেন এলে মনে হয় তেমন কিছু নাই। ও কারণে যে রমজান আইছে সবে একটা, আর না তো ভিন্ন দেশের পরেও আমি পাইরাম, মোটামুটি পাইছি, মিস করলাম ফ্যামিলি। বাট ভাইবটা একটু ডিফারেন্ট। জি জি, ভাইবটা একটু ডিফারেন্স। আর কোন জিনিস সবচেয়ে বেশি মিস করা? ফ্যামিলি ছাড়া তার পরিবেশন তৈরি করা। ইফতার বেশি মিস করা। জি জি। ডিফারেন্স নাই তো কিছু একটা জল লাগের ভালো লাগে রয়েছে না তো, দেশের বাড়ি তো হলা আছে, ভাই বোন আত্মীয় স্বজন। উলি উলিটা মিস করা নেই। জি হয় এমনি তো ইফতারের জহর আর সবচেয়ে বেশি কিতা মিস করা? মিশরি আর তো আনন্দটা জহর। শুধু আমি না, এখানে পাকিস্তানি কমিউনিটি থেকে শুরু করে সব কমিউনিটি রমজান উপলক্ষে বিশেষ ছাড় দেওয়া হয়, কারণ এটা একটা কালচার করে উঠছে এখানে, এবং এই কালচারটা গুড কালচার। ঘুরতে ঘুরতে অনেক সময় পার হয়ে গেল, তাই ইফতার কিনতে চলে এলাম এখানকার ইফতার বাজারে। এখানকার ইফতার বাজারও চপ থেকে শুরু করে হালিম পর্যন্ত ডেলিশিয়াস সব ইফতার আইটেম আছে, সাথে আছে মিষ্টি ও দই। ফাইনালি আমরা চলে এলাম টরন্টোর সবচেয়ে বড় মসজিদ আবু বকর মসজিদে। সুন্দর এই মসজিদে রোজার সময় এইভাবেই ইফতার আয়োজন করা হয়। আশা করি আমার সাথে ঘুরে আপনাদের কানাডার রমজান আয়োজন নিয়ে একটু হলেও আইডিয়া পেয়েছেন। এই পবিত্র মাসে পরিবার নিয়ে সবার জন্য সুন্দর সময় কাটে, এই কামনাই করি। রামাদান মুবারক।